নমস্কার, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের একটা রেসিপি নতুন বানিয়ে দেখাচ্ছি। তো এই রেসিপিটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত এক মিষ্টি ছানা পোড়া। ছানা দিয়েই এই মিষ্টিটা বানাতে হবে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করতে থাকুন, তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ছানা নিয়ে নিচ্ছি। ছানাটা আমি খুব পাতলা করেই রেখেছি, কারণ জলটা বেশি ঝরাইনি, অল্প জল ঝরিয়েছি। তো এরপর ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে কোনো দলা না পেকে থাকে, তার জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দলা পেকে থাকলে ছানাটা খুব একটা ভালো হবে না মিষ্টিটা। এরপর দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 250 গ্রামের মতো ছানা নিয়েছি, তার জন্য হাফ বাটি সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আর দিচ্ছি ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো ঘি, গাওয়া ঘি। এর মধ্যে ঘি দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে 3 চামচের মতো ঘি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। আপনারা এখানে নাও দিতে পারেন। তো এরপর সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে। এরপর আমি লিকুইড দুধ 3 টেবিল চামচের মতো ব্যবহার করছি, কারণ যেহেতু সুজিটা দেওয়া আছে সেই শক্ত হয়ে জমে যাবে, তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। তো লিকুইড দুধটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা নিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এরকম একটা সাইজের গামলি নিয়ে নিয়েছি। গামলির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বালি দিয়েও স্টিম করতে পারেন। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এইরকম চারদিকে মিলিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য হাই হিটে বসিয়ে রাখবো। এরপর বেটারটাকে আমি রেডি করে নেব। তার জন্য একটা স্টিলের গামলি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক যে বেক করা হয় ওর মধ্যেও দিয়ে দিতে পারেন। গামলির মধ্যে কিছুটা ঘি দিয়ে এরকমভাবে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবেই ব্রাশ করে নিতে হবে ঘিটাকে। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তো ঘিটা দিলে সব থেকে ভালো হয়। তারপর নিয়ে নিচ্ছি কলা পাতা। এই কলা পাতাটা আমি আঁচে একটু পুড়িয়ে নিয়েছিলাম, তার জন্য কলা পাতাটা একটু নরম হয়ে গেছে, বা এর যে হালি একটা গ্যাস করে ওই গ্যাসটা আর থাকবে না। তারপর সেই পাত্রের মধ্যে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি পাতাটাকে। দেখুন বন্ধুরা, সেট করা হয়ে গেছে। এরপর পাতার ওপরেও আমি একটু ঘি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঘি ব্রাশ করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে বেটারটা যে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা শক্ত হয়ে গেছে। এখানে সুজিটা ব্যবহার করার কারণ হচ্ছে ছানার সঙ্গে বাইন্ডিংটা ভালো হবে, তার জন্যই সুজিটা দেওয়া। আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এরপর এই বেটারটাকে আমি সেই কলা পাতা যে সেট করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। সবগুলো বেটারটাই আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ঠিক এই রকম চামচের সাহায্যে সুন্দরভাবে ওপর থেকে সেট করে নিতে হবে।
দেখুন সুন্দরভাবে সমান করা হয়ে গেছে। তারপর ওপর থেকে আবারও আমি ঘি দিয়ে দিচ্ছি এরকম করে ব্রাশ করে। এই ঘি দেওয়াটার কারণ আছে, আমি পরে বলছি এটা কেন দিয়েছি। তো ব্রাশ করা হয়ে গেছে, এরপর স্টিমে বসিয়ে দিচ্ছি। আঁচটা তো আমার এমনিতেই হয়ে আছে। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। 55 মিনিটের মতো আমি এখানে বেক করে নেব। 55 মিনিটের পরে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই ওপরটা কত সুন্দর লাল হয়েছে দেখুন। এরপর আমি হয়েছে কি না বোঝার জন্য এই কাঁটা চামচ দিয়ে এরকম করে দেখলে দেখুন একটুও গায়ে জড়ে যাচ্ছে না, সুন্দর হয়ে গেছে। আর এই লাল হয়েছে এই কারণে ঘিটা দেওয়ার কারণে। এরপর আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। তারপর ছুরির সাহায্যে সাইডটাকে আমি ভালোভাবে এরকম কেটে নিচ্ছি, যদি লেগে থাকে তার জন্য ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে আমি প্লেট উল্টে নেব। দেখুন প্লেটটা দিয়ে উল্টে নিলাম, সহজেই বেরিয়ে আসছে। এরপর পাতাগুলোকে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা যদি এতটা না পোড়াতে চান তাহলে 55 মিনিটের আগেই তুলে নেবেন, তাহলে এতটা পুড়ে যাবে না। এরপর উল্টে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, তাহলে ছানা পোড়া মিষ্টিটা ঠিক সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে। টাটা।